হঠাৎ মাটি কেঁপে উঠলে মুহূর্তেই থমকে যায় চারপাশ। শক্ত ভবন, ব্যস্ত রাস্তা কিংবা মানুষের সব আয়োজন কয়েক সেকেন্ডের কম্পনেই মনে করিয়ে দেয় পৃথিবীতে মানুষের শক্তি কতটা সীমিত। ভয় আর আতঙ্কের সেই মুহূর্তে অনেকের মনে প্রশ্ন জাগে, কেন আসে এমন দুর্যোগ? ইসলামের দৃষ্টিতে এটি কি আযাব? ইসলাম ভূমিকম্পকে সরাসরি চূড়ান্ত আযাব বলে ঘোষণা করে না। বিজ্ঞান বলছে ভূগর্ভস্থ টেকটনিক প্লেটের নড়াচড়ায় ভূমিকম্প হয়, আর মুমিন বিশ্বাস করেন এই প্রাকৃতিক নিয়মও আল্লাহর সৃষ্টি এবং তার নিয়ন্ত্রণের বাইরে কিছুই নয়। তাই ভূমিকম্প হতে পারে পরীক্ষা, সতর্কবার্তা কিংবা আল্লাহর শক্তির একটি নিদর্শন। পবিত্র কুরআনে সূরা শুরার ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের ওপর যে বিপদ আসে তা তোমাদের নিজেদের কর্মের কারণে, আর আল্লাহ অনেক অপরাধ ক্ষমা করে দেন। এই আয়াত মানুষকে নিজের আমল নিয়ে ভাবতে শেখায়। সমাজে জুলুম, ব্যভিচার, অন্যায়, অবৈধ সম্পর্ক কিংবা নৈতিক অবক্ষয় বাড়লে মুমিনদের উচিত ভয় না ছড়িয়ে বরং তওবা ও সংশোধনের পথে ফিরে আসা। ইসলামী বর্ণনায় সমাজের নানা পাপাচার ও নৈতিক অবক্ষয়ের ব্যাপারে কঠোর সতর্কতা এসেছে। এর মধ্যে ব্যভিচার সহ বিভিন্ন অনৈতিকতার কথাও রয়েছে। কেউ কেউ সমকামিতাকেও ধর্মীয়ভাবে নিষিদ্ধ কাজ হিসেবে উল্লেখ করেন। তবে কোনো নির্দিষ্ট দেশে এসব বেড়েছে বলেই সেখানে ভূমিকম্প বেশি হচ্ছে এমন সরাসরি দাবি কুরআন বা সহিহ হাদিস থেকে নিশ্চিতভাবে প্রমাণিত নয়। অদৃশ্য রহস্যের চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর। কুরআনে কিয়ামতের ভূমিকম্পনের ভয়াবহতার কথা এসেছে সূরা হজে। হাদিসেও কিয়ামতের কাছাকাছি সময়ে ভূমিকম্প বেড়ে যাওয়ার কথা বর্ণিত হয়েছে। তাই একটি ভূমিকম্প মানুষকে নিজের জীবন, আমল ও সমাজ নিয়ে ভাবার সুযোগ করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী বিপদের সময় তওবা, ইস্তিগফার, দোয়া, ধৈর্য এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত মুমিনের পথ। তাই মাটি কাঁপলে শুধু আতঙ্কিত নয়, আত্মজিজ্ঞাসায় জেগে উঠুক মানুষ। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, অন্যায় থেকে ফিরে আসতে হবে, দান সদকা বাড়াতে হবে এবং মানুষের নিরাপত্তার জন্য দোয়া করতে হবে। কারণ কয়েক সেকেন্ডের একটি কম্পন মনে করিয়ে দেয়, মানুষ যত শক্তিশালী ভাবুক নিজেকে, প্রকৃত ক্ষমতা একমাত্র আল্লাহর। আর প্রতিটি বিপদ হতে পারে তার দিকে ফিরে আসার এক গভীর আহ্বান। আফসানা ভুঁইয়া, দেশ টিভি।